সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডি মর্গানের সূত্র দুটি সত্য সারণীর মাধ্যমে কিভাবে প্রমাণ করা যায়। তো আমরা জানি ডি মর্গানের সূত্র হচ্ছে দুটি। একটা দুই ইনপুট বিশিষ্ট যদি সূত্র দেখি, তাহলে এক নম্বরে দেখব এ যোগ বি হোল বার, এ যোগ বি হোল বার সমান এ বার গুণন বি বার। এখানে যোগ থাকবে এবং একটা হোল বার থাকবে, যোগের পরিবর্তে কি হবে, গুণন হবে। তাহলে হোল বারটা আলাদা হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এবং যোগটা গুণ হয়ে যাবে। এই হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র, এ প্লাস বি হোল বার সমান এ বার গুণন বি বার। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে এ বি হোল বার, গুণ আকারে থাকবে এ এবং বি, যোগ গুণটা হয়ে কি হয়ে যাবে, যোগ, গুণটা যোগ হয়ে যাবে এবং বারটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এ বি হোল বার সমান এ বার যোগ বি বার। এই হচ্ছে ডি মর্গানের দুটি সূত্র। আমরা এখন এই সূত্র দুটি কিভাবে সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করা যায় সেটা দেখব। ইনপুট যদি দুইটা হয় তাহলে এ এবং বি নিয়ে ডি মর্গানের সূত্র দুটি হবে, এবং ইনপুট যদি তিনটা হয় অর্থাৎ এ বি সি যদি হয় তাহলে সূত্র দুটি এ যোগ বি যোগ সি হোল বার সমান এ বার গুণন বি বার গুণন সি বার, এবং উপরের যে হোল বারটা রয়েছে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তিন ইনপুটের ক্ষেত্রে দুই নম্বর সূত্রটা হচ্ছে এ বি সি হোল বার, এ বি সি হোল বার, তার মানে এ বি সি এবং গুণ আকারে থাকবে, একটা হোল বার থাকবে সমান গুণনের পরিবর্তে যোগ হবে, গুণন ছিল এখানে যোগ হবে এ বার যোগ বি বার যোগ সি বার। অর্থাৎ এ বি সির উপরে হোল বার থাকবে এবং ডান পাশে আউটপুট যেটা হবে এ বার যোগ বি বার যোগ সি বার। এই হচ্ছে ডি মর্গানের তিন ইনপুট বিশিষ্ট সমীকরণ। তো এই সমীকরণ দুটি আমরা কিভাবে সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করব এখন সেটা দেখব। সত্য সারণী কাকে বলে? যখন কোনো বুলিয়ান সমীকরণের ইনপুট ও আউটপুটকে সারণীতে উপস্থাপন করা হয়, এইটাকে বলা হচ্ছে সত্য সারণী। অর্থাৎ যে কোনো সমীকরণকে যদি আমরা একটা ছকের মাধ্যমে প্রকাশ করি, সারণীতে প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হবে সত্য সারণী। দুই ইনপুট বিশিষ্ট ডি মর্গানের সূত্র দুটি কীভাবে সারণীর মাধ্যমে প্রকাশ করা যায় এটা আমরা দেখব। তো এটা হচ্ছে ছক, যেটার রো থাকবে এবং কলাম থাকবে। উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো আছে সেগুলোকে বলা হয় রো, তো এগুলোকে বলা হয় কলাম। উপর থেকে নিচে যে ঘরগুলো রয়েছে সেগুলো কলাম, এবং ডান থেকে বামে যে ঘরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রো। তাহলে রো এবং কলাম নিয়েই সারণী তৈরি হয়, সত্য সারণী তৈরি হয়। তো সত্য সারণীর মাধ্যমে আমরা ডি মর্গানের প্রথম সূত্র দুটি প্রমাণ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেকবারই এসেছে। এই সূত্র দুটি যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের রো লাগবে হচ্ছে 5টি, যেহেতু ইনপুট দুইটা আমাদের রো লাগবে 5টি এবং কলাম লাগবে হচ্ছে 10টি। প্রথমে 5টি কলাম এবং 10টি রো দিয়ে আমরা একটা ছক তৈরি করব। তো এই হচ্ছে সারণী, যার ইনপুট হচ্ছে দুইটা এ এবং বি। তো এ এবং বি এই দুটো ইনপুট দিই, ইনপুটের মান হবে 0 1 0 1, এ হবে 0 0 1 1। এখন যেহেতু আমাদের এ নট এবং বি নট রয়েছে, সুতরাং আমরা সারণীতে এ নট এবং বি নটের মানটাও বের করব। এ নটের মান বি নটের মানটা যদি বের করতে চাই, এ নট হবে এর যে মানটা রয়েছে এর বিপরীত, অর্থাৎ দুইটা জিরো আছে 0 0, তাহলে এখানে অন অন 0 0, এটা হবে অন অন 0 0। এবং বি নট যে মানটা রয়েছে, আমরা এখানে বি এর মানটা হচ্ছে 0 1 0 1, তাহলে বি নটের মানটা হবে অন 0 অন 0। অর্থাৎ বিতে যদি 0 থাকে বি নটে হবে হচ্ছে 1, বিতে যদি 1 থাকে বি নটে হবে হচ্ছে 0। এইভাবে অন 0 অন 0 মানটা বসিয়ে দেব। এরপরে ইনপুট, প্রথম সূত্রের ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে এ প্লাস বি নট। তো এক্ষেত্রে অবশ্যই প্রথমে আমরা এ প্লাস বি বের করব, অর্থাৎ এ যোগ বি বের করব। তারপরে কিন্তু পরের যে কলামটা রয়েছে সেখানে এ প্লাস বি নট বের করব। তো এ প্লাস বি মানে এ প্লাস বি যোগ করে দেব,
তো আমরা জানি যোগের ক্ষেত্রে 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 1। অর্থাৎ যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে কিন্তু আউটপুট 1 হয়ে যাবে। এবং প্রথম ইনপুটের ক্ষেত্রে a প্লাস বি হোল নট, a প্লাস বি হোল নট হবে a প্লাস বি এর বিপরীত, অর্থাৎ a প্লাস বিতে যেটা থাকবে এটা বিপরীত হবে, 0 1 হবে, 1 0 হবে, 1 0 হবে, 1 0 হবে। তো 2 নম্বর সূত্রের যে ইনপুটটা রয়েছে এটা হচ্ছে এ বি হোল নট। তো এক্ষেত্রে আমরা প্রথমে এ বি বের করব এবং তার পরের কলামে এ বি নট বের করব। তো এ বি হচ্ছে এ এবং বি এর গুণফল, অর্থাৎ এ এবং বি ইনপুটে যা রয়েছে সেগুলো গুণফল বের করব। গুণের ক্ষেত্রে আমরা জানি ইনপুট যে কোনো একটা 0 হলে আউটপুট কিন্তু 0 হবে, অর্থাৎ 0-এর সাথে 0 0, 0-এর সাথে 1 0, 1-এর সাথে 0 0 এবং 1-এর সাথে 1 1। এবং এ বি নট হবে 0-এর বিপরীত হচ্ছে 1, 0-এর বিপরীত 1 1 1 1 এবং 0। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সূত্রের প্রথম ইনপুট, এ প্লাস বি হোল বার পেয়ে গেছি এবং এ বি হোল বার পেয়ে গেছি। পরেরটা রয়েছে এ নট গুণন বি নট, অর্থাৎ আমরা এ নটের সাথে বি নট গুণ করে দেব। তো এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা এ নট এবং বি নট আগেই বের করেছি। এ নট এবং বি নটের সাথে অনের সাথে অন রয়েছে, অনের সাথে অন গুণ করলে হবে হচ্ছে 1, বাকিগুলো কিন্তু আমরা 0 পাবো, কারণ আমরা জানি ইনপুটের যে কোনো একটা 0 হলেই কিন্তু আউটপুট 0 হয়ে যাবে। অনের সাথে 0 গুণ করলে হবে 0, এটা 0 হবে, তারপর এটার সাথে 0-এর সাথে 0 গুণ করলে 0 হবে। এবং ফাইনালি আমাদের 2 নম্বর যে সূত্রটা রয়েছে সেটার আউটপুট, অর্থাৎ এ নট যোগ বি নট। এ নট যোগ বি নট যদি আমরা বের করতে চাই, এক্ষেত্রে এ নট এবং বি নটের যে মানটা রয়েছে সেই দুটা যোগ করব। তো এখানে এ নট এবং বি নটের মান যদি যোগ করি, প্রথমটাতে রয়েছে 1-এর সাথে 1 যোগ করলে হবে 1, 1-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, 0-এর সাথে 1 যোগ করলে হবে 1 এবং 0-এর সাথে 0 যোগ করলে হবে 0। অর্থাৎ ইনপুট যে কোনো একটা 1 হলেই কিন্তু আউটপুট 1 হবে যোগের ক্ষেত্রে। এখন প্রথম ইনপুটের ক্ষেত্রে, প্রথম সূত্রের ক্ষেত্রে এ প্লাস বি হোল নট যেটা পেয়েছি এটা সমান এ নট গুণন বি নট, অর্থাৎ এ প্লাস বি হোল নটে পেয়েছি 1 0 0 0 এবং এ নট বি নটে পেয়েছি 1 0 0 0। এবং 2 নম্বর সূত্রের ক্ষেত্রে এ বি হোল নটের মান পেয়েছি 1 1 1 0 এবং এ নট যোগ বি নটের মানও পেয়েছি কিন্তু 1 1 1 0। তাহলে প্রথম সূত্রের ইনপুট এবং আউটপুটের মান কিন্তু সমান, দ্বিতীয় সূত্রের ইনপুট এবং আউটপুটের মান কিন্তু সমান। তাহলে এভাবেই কিন্তু আমরা খুব সহজেই ডি মর্গানের সূত্র দুটি সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করতে পারি। আবারও বলছি, 3 ইনপুটের জন্য আমাদের রো হবে হচ্ছে 9টি, অর্থাৎ বাম থেকে ডানে হচ্ছে 9টি, আর কলাম হবে হচ্ছে 12টি। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে সত্য সারণী ব্যবহার করে ডি মর্গানের সূত্র প্রমাণ করতে হয়।